হাটিমাতা চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে কি শেয়ার করবো বলো তো? টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে রান্নাঘর। তো আমার রান্নাঘর তোমরা আগে দেখেছো, যখন রং টং হয়নি, কমপ্লিট হয়নি পুরো কাজ, তো তখন তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করেছি। তাও রং করার পর এখনো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো তোমাদেরকে দেখায় আমার রান্নাঘর কেমন হয়েছে, তোমরাই বলবে। ব্যাক ক্যামেরা করে দেখায়, তাহলে সুবিধা হবে। তো এই হচ্ছে রান্নাঘরের দরজা। যখন আমাদের রান্নাঘরটা আগে তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও, তখন কিন্তু এই দরজাটা ছিল না। এটাই রং করার পরেই বসানো হয়েছে, শুধু ফ্রেমটা বসানো ছিল। তো চলো ভেতরে যাওয়া যাক, আর দরজাটা কেমন হয়েছে বলো কমেন্ট করে। তো এই যে আমার ছোট্ট রান্নাঘর, স্বাদের রান্নাঘর। একটা রান্নাঘর একটা মেয়ের কাছে খুবই স্বাদের জায়গা, মানে কি বলবো, খুবই শখের জায়গা একটা, যাকে বলে। কারণ এই রান্নাঘরেই আমাদের অনেকটা সময় কেটে যায়। তো আমিও রান্নাঘরটা আমি চেষ্টা করেছি আমার নিজের মনের মতো করে করার, যতটা পেরেছি নিজের মনের মতো করে করার চেষ্টা করেছি, নিজের যাতে কাজের সুবিধা হয় সেইভাবে চেষ্টা করেছি করার। আর এই যে দেখো, প্রথমে তোমাদের দেখায় চিমনি। এটা হচ্ছে কিনোভার চিমনি। এটা দুরকম ভাবে আছে আর কি। একটা আছে এই যে স্কিন টাচ, আর আরেকটা হচ্ছে দুটো অপশনই আছে আর কি। কেমন হয়েছে বলো কমেন্ট করে। আমার তবে স্কিন টাচের থেকে এই অপশনটাই বেশি ভালো লেগেছে। এখনো পুরোপুরি রান্নাঘরটা পুরো অর্গানাইজ করা হয়নি। তো আমি ভাবলাম, প্রথমে ভেবেছিলাম অর্গানাইজ করে তারপরে দেখাবো তোমাদেরকে, কিচেনটা পুরো অর্গানাইজ করে তারপরে দেখাবো তোমাদেরকে। কিন্তু দেখলাম যে রং টং করার পরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অর্গানাইজ করার পরে তো আরেকটু অন্যরকম লাগবে। এখন রং করার পরে কেমন লাগছে বা সমস্ত জিনিসগুলো, চিমনি সবগুলো লাগানোর পরে কেমন লাগছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দেখায়। তো সেই জন্য আজকে করছি। তারপরে অর্গানাইজ যখন করবো ভালো, মানে কমপ্লিট হবে। এখনো তো এই ঘরটা আমরা শিফট করিনি, তো যখন করব তখন তো আবার তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো চলো তারপরে দেখাই তোমাদেরকে। আর এই দিকে দেখো, রান্নাঘরে এরকম আমি একটা তাক করেছিলাম। এখানে যে কোনো জিনিস রাখা যেতে পারে, মনে করো হয়তো বাসন মাজার সাবান, ডিশওয়াশ বার বা লিকুইড জেল যদি কিছু হয়, বা হয়তো সুন্দর একটা গাছ রাখলাম, সেটাও দেখতে সুন্দর লাগবে। এই যে কেন্ট লাগানো রয়েছে, ওয়াটার পিউরিফায়ার। এটা আগেই লাগানো হয়েছে, যখন আমরা এখানে ছিলাম তখনই লাগানো হয়েছিল। এটা রঙের পরে লাগানো হয়নি, আগেই হয়েছিল। এটা তোমরা দেখেওছো, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো অবশ্যই দেখে থাকবে। তারপর এইদিকে লাগানো হয়েছে এই যে, এটা আমি একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এর মধ্যে না সমস্ত ছুরি, কাঁচি, হাতা, খুন্তি এসবগুলো রাখতে পারবো। যেহেতু আমার রান্নাঘরের স্পেসটা কম নিচে, সেজন্য আমি চেষ্টা করেছি যতটা নিচের স্পেসটাকে বাঁচানো যায়। তো সেই জন্য ভাবলাম যে এরকম জিনিসটা থাকলে তাহলে আমার নিচের স্পেসটা খালি থাকবে, আর নিচের স্পেসটা পুরো ভর্তি থাকলে দেখতেও ভালো লাগে না। তো সেই জন্য এটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। এখানে দেখো টাওয়াল রাখার জায়গা আছে, আর এখানে ছুরি, কাঁচি অনেক কিছু রাখা যাবে, অনেকগুলো। মানে এখানে উপরটাতে হয়তো দেখাতে পাচ্ছি না আমি, এখানে অনেকটা
এই যে অনেকটা জায়গা আছে যাতে অনেক কিছু রাখা যাবে, এইগুলোর মধ্যে রাখা যাবে। তো এইরকম এটা এখানে এই জন্য সেট করেছি। আর তার পাশে যে আমার বাসনের র্যাকটাকে লাগিয়ে দিয়েছি, যার ফলে আমার নিচের জায়গাটা অনেকটা সেভ হবে। এখানে থালা টালা সব রাখতে পারবো, থালা বাটি। তার নিচে রেখেছি আমার এই ওটিজিটা, আর এই হচ্ছে আমার কিচেনের ক্যাবিনেট। আরও দেখাই, এখন ফাঁকাই আছে কারণ আমরা এখনো এই ঘরটায় শিফট করিনি, তো সেই জন্য তোমাদের ভাবলাম আগে দেখিয়ে দিই, এখন অর্গানাইজ করবো আবার দেখা। এইখানে এরকম ভাবে দুটো সেলফ করা করেছি। এখানে আমি সমস্ত মশলার ডিব্বা, তারপরে ডাল, বিস্কুট, যা যা থাকে সংসারের জিনিস, ছোট ছোট ডিব্বে যেগুলো, সেগুলো রাখতে পারবো। আর এখানেও সেম, এখানেও অনেকটা জায়গা আছে, অনেক কিছু রাখা যাবে। তো দেখো এই ক্যাবিনেটগুলো তিনটে ভাগ আছে, এই একটা, ওই একটা, ওই একটা। এটাও একটা গেল, এইখানে একটা আছে। এটা আমি কোনো সেলফ করাইনি কারণ এর উপরে যে বেসিনটা আছে দেখতে পাচ্ছ, বেসিনটা, আর এখানে যে কোনো বড় জিনিস, বালতি বলো বা যে কোনো উঁচু জিনিস সবকিছু রাখতে পারবো, বাসন হয়তো হাঁড়ি টাড়ি এরকম ধরনের জিনিস, যেগুলো বড় জিনিস, সেই জন্য এই জায়গাটা আমি কোনো সেলফ করাইনি। তাছাড়া বেসিন যেহেতু আছে এটা সেলফ হবেও না, তো সেই জন্য এটা ফাঁকাই আছে। আর এইটাতেও আমি কোনো সেলফ করাইনি, এরকমই রেখেছি কারণ এখানে আমার সিলিন্ডার থাকবে, যেহেতু এই যে এখানে আমার পয়েন্ট করা আছে সিলিন্ডারের পাইপে, তো সেই জন্য আমাকে এখানে সিলিন্ডারটা রাখতে হবে, তো সেই জন্য এটা ফাঁকাই রেখেছি, সেলফ করাইনি। এখানে বড় বড় জিনিস যেগুলো, বা আলু পেঁয়াজের ঝুড়ি বলো, এই ধরনের জিনিসগুলো রাখা যেতে পারে। তো এই হচ্ছে আমার স্বাদের রান্নাঘর। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।